এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি ভালো আছেন। পবিত্র মাহে রমাদানে আমরা যারা কোরআন মাজিদ শিক্ষা করি বা পড়তেছি এবং আমাদের এই হুজুর টিভি 24 ইউটিউব চ্যানেলে যারা দীর্ঘদিন ধরে কোরআন শিক্ষা করে আসতেছেন, সবাইকে জানাই অন্তরস্থল থেকে মন থেকে ভালোবাসা এবং দোয়া। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন আমি প্রতি রমাদানুল মুবারক মাসে যারা আপনারা এই অনলাইনে কোরআন মাজিদ পড়েন বা পড়া শিখতেছেন বা পড়ার জন্য চেষ্টা করতেছেন, আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকে যে আপনারা আপনাদের জায়গা থেকে যে যা পারেন আমাকে একটু হাদিয়া দিয়ে সহায়তা করবেন। আর এই সহায়তা হলো কোরআন শিক্ষার জন্যে, আপনারা দিন প্রচারের জন্য সহায়তা করবেন। তো পবিত্র কোরআনুল কারিমের জন্য যদি ব্যয় করা হয়, এটা আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সদকায়ে জারিয়া হিসাবে রূপান্তরিত করবেন। আর সদকায়ে জারিয়া হলো মানুষের মৃত্যুর পরেও এটা জারি হয়ে থাকে। আমাদের এই চ্যানেল থেকে যারা কোরআন মাজিদ পড়তেছেন, শিখতেছেন দৈনিক, একটা জিনিস মনে করবেন, আমাদের চ্যানেলে প্রতিদিন মানুষ না হলেও তো 10 থেকে 12 হাজার মানুষ কোরআন শেখার জন্য আসে। 10 থেকে 12 হাজার মানুষ এই আরবি সূরা ঠিক করতেছে, করতেছে, পড়তেছে। তো ইনশাল্লাহ এখান থেকেও একটা সওয়াবের অংশ আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করাবেন। মৃত্যুর পরে 3টি জিনিস সদকায়ে জারিয়া হিসেবে থাকে, তার ভিতরে 1 নম্বর হলো সদকায়ে জারিয়ার ভিতরে উপকারী এলেম, নেক সন্তান ও তার জন্য দোয়া করে। তো এই জন্য উপকারী এলেমের ভিতরে এটাও একটি। এই জন্য আমরা একে অপরের যে পড়ার জন্য সহায়তা করে দিতেছি, পড়তেছি, এটা একটা উপকারী ইলম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ব্যাপারে অনেক কিছু বলছেন, আপনারা জানেন। এবং পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন, সূরাতুল বাকারা আয়াত নম্বর 261, আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন যে যে ব্যক্তি যখন দান করে, যে আল্লাহর পথে ব্যয় করে, তাদের দৃষ্টান্ত একটি বীজের মতো যা 60টি শীষ উৎপন্ন করে, প্রতিটি শীষে 100 দানা, অর্থাৎ দানের সব 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বরং আল্লাহ যাকে চান তা আরও বেশি বৃদ্ধি করে দিতে পারেন। এই জন্য আমরা চাবো অবশ্যই আল্লাহ তাআলার রাস্তায়, কোরআনের রাস্তায় ব্যয় করার জন্য। আপনাদের প্রতি আমার অনুরোধ, আমি এটাই করি। যারা দেয় তাদেরগুলো নিয়েই আমি সংসার চালাই এবং অনলাইনে মানুষকে কোরআন শেখার জন্য সদা সর্বদা চেষ্টা করি। এই চ্যানেলের পাশাপাশি আরও চ্যানেল আছে, সেই চ্যানেলগুলোতে তাদেরকে পড়ানোর জন্য চেষ্টা করি কোরআন মাজিদ। আর যারা দীর্ঘদিন ধরে পড়তেছেন আপনারা তো জানেনই। তো আমার মোবাইল নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিতেছি, এগুলো দেখে দেখে আপনারা ইনশাল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমার বিকাশ নাম্বার হলো পার্সোনাল 01760413 752। এটা বিকাশ এবং নগদ 2টা করা আছে। পার্সোনাল আপনারা আপনার জায়গা থেকে সাধ্যমতো দেওয়ার জন্য সবাই চেষ্টা করবেন, অনেক খুশি হব। তাহলে আমার ছেলেকেও মাদ্রাসায় দিয়েছি, পড়াশোনার জন্য অনেক টাকা পয়সা খরচ হয়, হয়তো সে উদ্দেশ্যেও করে দিতে পারেন। আল্লাহ তাআলা আপনার দানকে অবশ্যই ভালো কাজের জন্য কবুল করবেন। মানুষের কাছে চায়, ধরেন যে আপনি আমার কাছে পড়েন বা অনলাইনে পড়েন, আমি আপনাকে বলছি ভাই আমার 1000 টাকা লাগবো বা 1500 টাকা লাগবো বা 2000 টাকা লাগবো, আমাকে দেন, আমি আপনার জন্য দোয়া করব। হয়তো এরকম মনে করে হলেও চাইতেছি, আপনারা দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে ওইটাও দিতেছি, যদি কারো ভালো লাগে বা থাকে ব্যাংকে, তাহলে ব্যাংক নাম্বার থেকে ব্যাংক নাম্বারে দিতে পারেন। ব্যাংক নাম্বারটা হলো ইসলামী ব্যাংক, আমার নামেই, মোহাম্মদ মমিনুল ইসলাম। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 205022402014400813। আমি লিখে দিতেছি, এগুলো দেখে দেখে ইনশাল্লাহ আপনারা কন্ট্যাক্ট করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলেরই এই মনের আশাকে আল্লাহ তাআলা পূর্ণ করুক, শুদ্ধ করে কোরআন মাজিদ পড়ার জন্য কবুল করুক। মাহে রমাদানে প্রতিদিনে এই নাম্বারগুলো দেব, আপনারা যখন যে সুযোগ পান ইনশাআল্লাহ আপনারা আপনাদের জায়গা থেকে কোরআন শিক্ষার দিন প্রচারের জন্য সহায়তা করবেন এবং আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করবেন। অবশ্যই মৃত্যুর পরে আল্লাহ তাআলা উত্তম জাযা প্রতিদান দান করবেন। তো চলুন সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু, আজকের এই ভিডিওটিতে আমরা পড়ব পবিত্র আল কোরআনুল কারিমের 24তম পারা সূরাতুল মুমিন থেকে। গত পর্বে আমরা পড়ছিলাম 46তম আয়াত থেকে, আজকে আমরা পড়ব তার পরবর্তী থেকে। তো চলুন শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وإذ يتحاجون في النار فيقول الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا نصيبا من النار آياتي أبار وإذ يتحاجون في النار فيقول الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا نصيبا من النار পরবর্তী পেজে যাই আমরা পরবর্তী পেজে আসলাম قال الذين استكبروا قال الذين استكبروا إنا كل فيها إن الله قد حكم بين العباد قال الذين قال মানে বলা লাযিনা মানে যারা ইস্তাকবারু অহংকার করে ইন্না নিশ্চয় কুল্লুন মানে সবাই ফিহা তার মধ্যে একই অবস্থা এটার অর্থ বোঝায় ফিহা ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ হাক্কদ হাকামা কদ শব্দের অর্থ হলো নিশ্চয় আর হাকামা শব্দের অর্থ হলো মীমাংসা করে দিয়েছেন বাইনাল ইবাদ দাসদের মধ্যে وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب আয়াতটির অর্থ অনেক চমৎকার তারপরে জাহান্নাম আদউ রাব্বাকুম জাহান্নাম আদউ রাব্বাকুম ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব তারপরে قالوا أولم تك تأتيكم رسلكم بالبينات رسلكم গুনাবে بالبينات এভাবে করে আমরা দমটা ছেড়ে দেব قالوا بلى قالوا فادعوا
ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে দেখেন এখানে একটা আয়াতের অর্থ আপনাদেরকে যদি আমি ভেঙে ভেঙে বোঝানোর জন্য চেষ্টা করি, ইনশাল্লাহ আমাদের পর্বগুলো শেষ হলে আপনাদেরকে আমি আরবিগুলোর অর্থ জানাবো কিভাবে করে। যেমন এখানে আল্লাহ সুবহানাহু তাআলা কি বলতেছেন এটা প্রত্যেকটা আপনাদেরকে ভেঙে ভেঙে বোঝানো। কলু শব্দ যেখানে থাকে সেখানের অর্থ এভাবে হয়, তারা বলে বা সে বলল। আওয়ালাম মানে নি বা কি অর্থে ব্যবহৃত হয়। তাকু শব্দটির অর্থ নি বা কি একই শব্দের গতিতে যায়। তাতিকুম তোমাদের কাছে আসে। তাতিকুম শব্দের অর্থ হলো তাতি মানে আসে, আর কুম শব্দর শেষে থাকলে এর অর্থ দাঁড়ায় তোমাদের কাছে আসে। আর রসুল মানে তো এতটুকু শব্দের অর্থ মানে বোঝেন, রসুল মানে নবীগণ, অর্থাৎ রসুল শব্দের অর্থ হলো নবীগণ, আর শেষে কুম দেওয়ার কারণে এর অর্থ হয়ে যায় যে তোমাদের রসুলগণ, মানে তোমাদের রসুলগণ। বিল বাইয়িনাতি সুস্পষ্ট প্রমাণ ছ, বিল বাইয়িনাত শব্দের অর্থ হলো সুস্পষ্ট প্রমাণ ছ তোমাদের কাছে নবীগণ আসে। ক্বালু বালা, ক্বাল শব্দের অর্থ হলো বলবে, দোজখিরা, দোজখিরা বলবে। ক্বালু কি বলবে? বালা হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। ক্বালু ফাদউ, এবং তারা বলবে, প্রহরীরা অর্থাৎ জাহান্নামে যে থাকবে তারা বলবে যে তোমাদের কাছে নবী যায়নি, রসুল কোন কি যায়নি সুস্পষ্ট প্রমাণ সহ। তখন ওই বান্দাগুলো বলবো কলু বালা আসছিল, কলু ফাদউ, তখন প্রহরীরা আবার জিজ্ঞাসা করবে, বলবে ফাদউ তোমরা প্রার্থনা করো তাহলে। ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। ওমা দোয়াও প্রার্থনা করো দল, কাফিরিনা, কাফিরিনা শব্দের অর্থ হলো যারা অস্বীকার করে এই সমস্ত ব্যক্তিদেরকে। ইল্লা ইল্লা অর্থ ব্যতীত, ইল্লা শব্দের অর্থ হলো ব্যতীত, ফি দলাল ব্যর্থতার মধ্যে, মানে তখন যা বলবে তারা তা ব্যর্থ হবে, এই ব্যর্থতার মধ্যে দিয়ে আল্লাহ তাআলাকে বলবে কিন্তু কাজে আসবে না। এই জন্য আমরা জীবিত অবস্থায় আল্লাহ তাআলার প্রার্থনা করার জন্য, ডাকার জন্য, যে কোনো অবস্থায় যেটাই কাজে সওয়াব হয় সে কাজ করার জন্য চেষ্টা করব। পরের আয়াত, ইন্না লানানসুরু রুসুলুনা, ইন্না লানানসুরু রুসুলুনা والذين آمنوا في الحياة الدنيا ويوم يقول الأشهاد। আয়াতটি আবার, ইন্না লানানসুরু রুসুলুনা والذين آمنوا في الحياة الدنيا ويوم يقول الأشهاد। ইন্না নিশ্চয়ই আমরা, লানানসুরু অবশ্যই আমরা সাহায্য করব, ফেরেশতারা বলবো অবশ্যই আমরা সাহায্য করব, রসুলুনা আমাদের রসুলগণকে, ওয়াল্লাযীনা আর যারা, আমানু ইমান এনেছে তাদেরকে, ফিল হায়াতিদ দুনিয়া অর্থাৎ পার্থিব জগতে, অর্থাৎ এই যে আমরা যে জগৎটাতে রয়েছি এই জগতে যে আমরা আছি এই জগতের কথা বলতেছে। ফিল হায়াতিদ দুনিয়া পার্থিব জগতে যারা ইমান এনেছে। ওয়ায়াউমা ইয়াকুলুল আশহাদ, ওয়ায়াউমা মানে সেদিন, কোন দিন? এটা হলো সেদিন বলতে এখানে কিয়ামতের কথা বলা হয়েছে। ইয়াকুলুল আশহাদ, হ্যাঁ দাঁড়াবে, ইয়াকুলুল আশহাদ দাঁড়াবে, কারা দাঁড়াবে? সাক্ষীগণ দাঁড়াবে, মানে আমাদের পক্ষে বিপক্ষে যারা সাক্ষী রয়েছে সবাই সেদিন আমাদের সপক্ষেও যারা ভালো কাজে সাক্ষী হবে, মন্দ কাজে সাক্ষী হবে। এই কথাটাই এই আয়াতের শব্দগুলোর ভিতরে তুলে ধরেছেন, এটা শাব্দিক অর্থ। তারপরে ইয়াউমা লা ইউনফাউয যালিমিনা,
يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم سوء الدار سوء الدار। আয়াতটি খুব একটু সচেতনমূলক। আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা মানে সেদিন, কোন দিন? লা ইয়ানফাউজ জালিমিনা, উপকারে আসবে না, উপকারে দিবে না, কোনো উপকারে আসবে না। কাদের জন্য? জালিমিনা, যারা সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘনকারী বলতে যা কাদেরকে বলায়? আল্লাহ তাআলা যেগুলো আদেশ করেছেন সেগুলো না মানা, যেগুলো ও আল্লাহ তাআলা একবারে যেতে করতে নিষেধ করেছেন ওইটাকে অতিক্রম করে কোনো কিছু করে, এটাই হলো সীমা লঙ্ঘনকারী। আর আল্লাহ তাআলা বলতেছেন উপকারে আসবে না সীমা লঙ্ঘনকারীদের জন্য। কি বলতেছেন? মাযিরাতুহুম, অজুহাত, মানে তাদের কোনো অজুহাতে কোনো কাজে আসবে না। ওয়ালাহুমুল লানাতু, ওয়ালাহুম, আর তাদের জন্য রয়েছে, ওয়া শব্দের অর্থ এবং, লাহুম মানে তাদের জন্য কি রয়েছে? লানাত। আমরা লানাত বলি না, লানাত, লানাত তোমার উপর লানাত হোক, আল্লাহর অভিশাপ হোক। এই লানাত শব্দটি বাংলা অর্থ যার হলো অভিশাপ। আর আমরা যে লানাত বলি এটা হলো আরবি ভাষা, আর বাংলা ভাষায় অভিশাপ। ওয়ালাহুম সুউদ্দার, ওয়ালাহুম মানে আবারও তাদের জন্য, এই যে ওয়ালাহুমুর তাদের জন্য, ওয়ালাহুম তাদের জন্য লানাত এবং সুউদ্দার। সুউ মানে শব্দের অর্থ হলো নিকৃষ্ট, সুউ মানে নিকৃষ্ট, এইভাবে যদি থাকে এটার অর্থ হয় নিকৃষ্ট। কি? দার, দার মানে কি? দার মানে আবাস, আবাস মানে এখানে বোঝানো হয়েছে জাহান্নামকে, অর্থাৎ তার জন্য নিকৃষ্ট আবাস থাকবে তার জন্য। আবাস মানে বসবাসের যে জায়গাটা সেটা হবে জাহান্নামকে বোঝানো হয়েছে। এটার ব্যাখ্যায় তাফসিরে এভাবে আসছে যে তাদের জন্য জাহান্নাম থাকবে আবাসস্থল। তাহলে ইয়াউমা সেদিন লা ইয়ানফাউ, কোনো উপকারে আসবে না, জালিমুনা সীমালঙ্ঘনকারীদের জন্য, মাযিরাতুহুম, মাযিরাতুহুম অজুহাত, তাদের কোনো অজুহাত কোনো কাজে আসবে না। ওয়ালাহুমুল লানাতু, তাদের জন্য রয়েছে অভিশাপ বা লানাত। ওয়ালাহুম, এবং তাদের জন্য রয়েছে সুউ, নিকৃষ্টতম দ্বার মানে দরজা, বা জাহান্নামের দরজা দিয়ে তাদেরকে জাহান্নামে প্রবেশ করতে হবে। তো এই যে আয়াতগুলো সবগুলো হয়তো আমরা বাংলা দিয়ে বলি না, বিধে আপনারা বুঝছেন না। তো এইগুলো এইভাবেই করে আল্লাহ তাআলা বলতেছেন। আমরা আরেকটি আয়াত পড়ি আজকের জন্য, আজকের এই ভিডিওটিতে। ওয়ালাকাদ আতাইনা মূসাল হুদা, ওয়ালাকাদ আতাইনা মূসাল হুদা ওয়া আওরাসনা বানি ইসরাঈলাল কিতাব। ওয়ালাকাদ আতাইনা মূসাল হুদা, তারপরে ওয়া আওরাসনা বানি ইসরাঈলাল কিতাব। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ, ওয়ালাকাদ, ওয়ালাকাদ শব্দের অর্থ হলো এবং নিশ্চয়ই, আতাইনা আমরা দিয়েছি, মানে আল্লাহ তাআলা দিয়েছেন, মূসাল হুদা, এখানে মূসা নবীকে বলতেছেন, মূসা নবীকে হুদা মানে দিশা, মানে পথের দিশা, বা আমরা যেটাকে বলি হেদায়েত। ওয়া আওরাসনা, এবং উত্তরকারী হিসাবে করেছিলাম, ও আমরা উত্তরাধিকারী করেছিলাম বানি ইসরাঈল, বানি মানে সন্তানদেরকে, আর ইসরাঈল শব্দের অর্থ হলো ইসরাঈলের যে বংশধর সেটাকে বলছেন, এবং তাদের কাছে কিতাব আল্লাহ তাআলা দান করছেন। তো এই কথাটাই আয়াতের ভিতরে বলতেছেন। আমরা আরেকটি আয়াত পড়ি। হুদাও ওয়া যিকরা লিউলিল আলবাব, হুদাও পথ নির্দেশ, ওয়া যিকরা ও উপদেশ স্বরূপ, লিউলি, লিউলি এই জায়গা পর্যন্ত যেটার অর্থ হয় সম্পন্নদের জন্য, আলবাব বুদ্ধি বিবেক সম্পন্ন যাদের রয়েছে তাদের জন্য, এটি হলো
পথের দিশা। কোনটি? আমরা যে কোরআন মাজিদ পড়তেছি বা কিতাব আল্লাহ তাআলা যে আসে, এগুলো হলো মানুষের পথের দিশা। এগুলো যে অর্থগুলো যখন আমরা পড়বো তখন এগুলো এইভাবে বুঝতে পারবো। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি দেখলেন এবং আপনাদেরকে আমি নাম্বার দিয়েছিলাম আপনারা আপনাদের জায়গা থেকে সহায়তা করার জন্য এবং কোরআন দিন প্রচারের জন্য সহায়তা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটি সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।